শুরু করছি গল্প বকুলের বৈশাখ। 12ই এপ্রিল সকালে রোজকার মতো বকুল বিদেশের একটি ছোট ফ্ল্যাটে বসে তার অফিসের কাজ করছিল। ঠিক সে সময় অনলাইন কল বেজে ওঠে। কলের ওপাশ থেকে ম্যানেজার তাকে বিভিন্ন কাজের কথা জিজ্ঞেস করছিল। কাজের কথা শেষে ম্যানেজার জিজ্ঞেস করলেন, এই সপ্তাহান্তে তোমাদের বিশেষ কোনো প্ল্যান আছে বকুল? বকুল হাসল, বলল, বিশেষ প্ল্যান বলতে এই সপ্তাহে আমাদের পহেলা বৈশাখ। বকুল বলল, পহেলা বৈশাখ মানেই আমাদের নতুন বছর। বাংলাদেশে এটা শুধু উৎসব নয়, একটা আবেগ। সে বর্ণনা করল পহেলা বৈশাখের সকালে কিভাবে মানুষের মিলন মেলা দেখা যেত। রঙিন আলপনা, লাল সাদা শাড়ি আর পান্থা ইলিশের গ্রান চারিদিকে ছড়িয়ে থাকত। বকুলের কণ্ঠ কোমল হয়ে এলো। এখন প্রবাসে ছোট করে পালন করি আমরা। ছোটরা আলপনা আঁকে, আমি পান্তা ইলিশ রান্না করি, ঘরটুকু সাজিয়ে নেই, তবে মন পড়ে থাকে দেশে। বকুল স্মৃতিচারণ করল। বিয়ের পর প্রথম পহেলা বৈশাখ ছিল শ্বশুর বাড়িতে। শ্বশুরমশাই হাসতে হাসতে বিশাল একটা ইলিশ মাছ এনে বললেন, এই যে ঢাকা থেকে বৌমা এসেছে, দেখি মাছটা কাটতে পারে কিনা। বকুলের তো হাত কাঁপছিল। আমি তো কখনো এত বড় মাছ আসলে কাটিনি, দাঁড়িয়ে আছি ছুরি হাতে, তাই আর বাকি সবাই হেসে কুটি কুটি। তখনই আমার শাশুড়ি এগিয়ে এলেন এবং মুচকি হেসে বললেন, জানো তো তোমরা, যেখানে তোমার ছেলে থাকে সেখানে মাছ তো কাটা অবস্থায় পাওয়া যায়। সবাই হেসে উঠল। সেদিন বকুল বুঝতে পেরেছিল সম্পর্ক গড়ে ওঠে এই ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই। তার মনে হচ্ছিল যেন একই বাড়ির দুই বউ একে অপরকে সহযোগিতা করছে। সেই সময় বকুলের শাশুড়ি বললেন, তোমাকে দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। যখন আমি নতুন বউ, পহেলা বৈশাখের ভোরবেলা রান্না করছিল একেবারে যুদ্ধক্ষেত্র। সবাই রান্নায় ব্যস্ত। বাবা ভাইয়েরা হালখাতার বাজার করে ফিরে আসবে বলে প্রস্তুতি নিচ্ছে। যেহেতু তখন ছেলেদের আগে খাবার নিয়ম ছিল না, ঠিক তখন মনে মনে ভাবছিলাম যে আজ হয়তো খেতে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমি গর্ভাবস্থায় ছিলাম, তাই আমার এত চিন্তা। কিন্তু যেন কি অদ্ভুত, আমাকে আম্মা চুপি চুপি পাশে বসে প্লেটে খাবার দিয়ে দিলেন আর বললেন, বৌমা, তোমার খাবারটা খেয়ে নাও তো, ওরা আসতে অনেক দেরি হয়ে যাবে। আম্মা রান্নাঘরের সব রীতি মেনে নিলেও ভালোবাসা দিত নিজের নিয়মে। 3 বউ মিলে জড়িয়ে ধরল একে অপরকে। রান্নার ধোয়া হাসির মাঝে যেন সম্পর্কের সুতো আরো জোরদার হলো। বকুল একটু অন্যমনস্ক হয়ে পড়ল। সে বলল, এইসব গল্পই তো আমাদের শেকড়, একটি উৎসব অনেক গল্প। তার ম্যানেজার বললেন, বকুল, তোমাদের উৎসব শুধু রং নয়, খাবার নয়, একটা সম্পূর্ণ সংস্কৃতি। দয়া করে ছবি দিও, দেখবো তোমাদের বৈশাখ এখানে কেমন কাটে। তোমার কথা শুনে মনে হচ্ছে যদি কখনো বাংলাদেশে যাই তাহলে হয়তো পয়লা বৈশাখের সময় যাব। বকুল হেসে উঠল। ডাইনিং টেবিলে পান্তা ইলিশ, পেঁয়াজ, কাঁচামরিচ, মাটির গ্লাসে পানি দিয়ে সাজিয়ে রাখল বকুল। বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে এই ছোট ছোট আয়োজনই আমাদের মনকে মানিয়ে রাখে। বৈশাখ শুধু দিন নয়, ভালোবাসার ধারাবাহিকতা। একটি উৎসব, অগণিত ভালোবাসা। বকুলের বৈশাখ গল্পটির এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ।